সদিক ভগৌর ভক্তবৃন্দ ও আবার নিত্যানন্দের দয় আসর উপস্থিত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যাশক্তির অংশভূতা বিশ্ব প্রসবিনী গণেশ জননী এবং রাধারানীর অংশভূতা মাতৃবর্গের চরণে জানাই আমার অসংখ্য প্রণাম। মাগো, সবার কাছে গিয়ে সবার চরণ ধুলি আমি নিতে পারছি না, তাই দূর থেকে আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি। আমি আশীর্বাদ করুন। কৃষ্ণ কথা হরি কথা বলবার মতো আমার শক্তি নেই। আমরা কলিহত জীব, অন্নগত প্রাণ, স্বল্পায়ু। চতুর্মুখ ব্রহ্মা যার বর্ণনা করতে পারল না, পঞ্চমুখী পঞ্চানন মহাদেব যার বর্ণনা করতে পারল না, আমি তো ক্ষুদ্র জীব, আমি কি পারবো মা? তবে যদি আপনাদের চরণধুলি আমার শিরপ্রান্ত থেকে, গুরুদেবের যদি অশেষ কৃপা থাকে, মা বাবার যদি আশীর্বাদ থাকে, হয়তো কিছু কৃষ্ণ কথা হরি কথা আপনাদের চরণ সন্নিধে বলতে পারবো। কিন্তু কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজ বাড়ির সন্তান, ভাই, পুত্র বলে আমায় ক্ষমা করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হরিবাসরে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের যে পুণ্য ছিল এটা অস্বীকার করা যাবে না, কারণ ভাগবতে একটা জায়গায় লেখা আছে, মহাপ্রসাদে নামনে ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য ব্রতং রাজত বিশ্বাস ন জায়তে। যদি কারো অল্প পুণ্য থাকে, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবে তার বিশ্বাস হবে না, ভক্তি জন্মাবে না, মহাপ্রসাদে তার বিশ্বাস হবে না। আদ্যগুরু মাতা বন্দী পিতারি চরণ, পিতা মাতাকেও মানবেন না। ভগবান হাত দুটো দিয়েছেন কিসের জন্য? পরের ধন চুরি করবার জন্য? পরের ধন চুরি করবার জন্য না, হাত দুটো দিয়েছে কিসের জন্য? পর উপকার করবার জন্য, পর উপকার করবার জন্য, সমাজ সংস্কার করার জন্য, সাহায্য করবার জন্য। হাত দুটো দিয়েছে মারামারি দাঙ্গা করবার জন্য নয়। মারামারি দাঙ্গা করে হসপিটালে বা নার্সিংহোমে শুয়ে থাকবেন, বিধাতা আগে থেকে কলম দিয়ে লিখে রেখেছেন, চৈতন্য মহাপ্রভু কি জয়। না না, হলো ঠিক মতো হলো না। দেখা যাক, ভগবান বারবার সুযোগ দেবে। বলে চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্ত তো ছিল একই, আওয়াজটা বাড়লো কি করে? আওয়াজটা বাড়লো কি করে? মাগো, আমরা প্রথমে অল্প অল্প দান করি, অল্প অল্প দান করি, তারপর কি করি? সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হয়, তাতে কোনো লাভ নেই। যদি তার ধন তাকে ফিরিয়ে দেওয়া যায় তবেই পাবেন নাকি? যদি আজকে কোনো ব্যক্তির কাছে 100 টাকা ধার নেন, যদি বলেন যে আমি দুদিন পরে দেব, যদি দুদিন পরে দেন তবেই আবার আপনি পাবেন, আর যদি না দেন পাবেন না। হরি হরি বল। পাবেন? পাবেন না। তাহলে কার ধন? এই আওয়াজটা কার? তার দেওয়া। তার দেওয়া আওয়াজটা যদি তার কানে না পৌঁছে দিতে পারি, তারে পরজন্মে এমন আওয়াজওয়ালা জিভ করে পাঠিয়ে দেবে, তুমি আর কথা বলতে পারবে না।
এমন কিছু মানুষ আছে তারা কথা বলতে পারে না, তাই না? এমন কিছু মানুষ আছে তারা কথা বলতে পারে না। একজন মা অনেকদিন বিয়ে হয়ে গেছে, তার কোলে কোনো সন্তান আসেনি। নারীরা সব সুখ পায় কি সন্তানের ডাকে, কচি মুখের মা ডাক, মা ডাকটা যে কত মধুর, সেই মা ডাকটা শুনতে পায়নি, তাই তো কেঁদে কেঁদে ঠাকুরের কাছে গেল। ঠাকুরকে গিয়ে প্রণাম করে বলছে, ঠাকুর আমার কোলে একটি সন্তান দাও, ঠাকুর আমার কোলে একটি সন্তান দাও। ঠাকুর কৃপা করলেন, ওরে বেটি তুই সন্তান চাইছিস, তোকে আমি সন্তান দেব। একটি সুসন্তান দিল মা, সন্তান পেয়ে গেল, কোলে নিল। এবার বলছে ঠাকুরের কাছে আবার গেছে, ঠাকুর আমাকে তো সন্তান দিলে, আমার সন্তানটা যেন সুশিক্ষিত হয়, লেখাপড়ায় যেন ভালো হয়। ঠাকুর বলে, দাদাস্তু তোর সন্তান লেখাপড়া করে ভালো হবে। আশীর্বাদ করলেন, ছেলে সুশিক্ষিত হয়ে গেল। আবার গেছে মা, ঠাকুর আমার ছেলে তো সুশিক্ষিত হয়ে গেল, আমার ছেলেকে একটা চাকরি বাকরি পাবে না? শুধু চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে। ঠাকুর দাদাস্তু তোর ছেলেকে আমি চাকরি করে দেবো। চাকরি হয়ে গেল। আবার গেছে, বলছে ঠাকুর চাকরি হয়ে গেল, ঘর বাড়ি হয়ে গেল, ঠাকুর এবার আমার একটা বৌমা করে দিন ঠাকুর। বৌমাও করে দিল। বৌমাকে নিয়ে বাড়িতে এলো। আসার পর ছেলে বাবা মাকে বলছে, বাবা মা তোমরা সারা জীবন আমাদের জন্য অনেক কিছু করেছো, সারা জীবন তোমরা আমাদের জন্য অনেক কিছু করেছো, আর তোমাদের কোনো কর্ম করতে হবে না। দুটো চেয়ার এনে দিল, হুইল চেয়ার, তুমি বসে থাকবে, সেবা করার সময় সেবা করবে, ঘুমাবার সময় ঘুমাবে। বসে আছে, দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেল। সন্তান বাবার পাশ দিয়ে চলে যাচ্ছে, বাবার গায়ে পা লেগে গেছে, মায়ের গায়ে পা লেগে গেছে। বাবাকে প্রণাম করে না, মাকে প্রণাম করে না। কেঁদে কেঁদে মা বলছে, ঠাকুর তুই এমন সন্তান দিলি কেন ঠাকুর, এমন সন্তান দিলি কেন? ভগবান এই কি তোমার খেলা ঠাকুর, এই কি তোমার লীলা? ওরে কেউ তো কারণ জানি গো দয়াময়, সবই তোমারি মায়া, এ ভাব সাগরে আমিও পারো, কে তোমার আপন ভাবে। বাকাশে কে তোমার আপন ভাবে, কেউ তো কারণ জানি গো দয়াময়, সবই তোমারি মায়া, এ ভব সাগরে আমি অপার, কি তোমার আপন হবে। বাকাশে কি তোমার আপন হবে, কেউ তো কারণ জানি গো দয়াময়, সবই তোমারি মায়া, এ ভব সাগরে আমি অপার, কে তোমার আপন ভাবে।
বাকাশ্যাম কে তোমার আপন ভবে কেউ তো কারো নয় জানি গো দয়াময় সবই তোমারি মায়া এ ভব সাগরে আমি অপার কি তোমার আপন হবে বাকাশে কি তোমার আপন হবে সংসার কারাগারে পাঠালে আমারে দুঃখ যদি দাও ঠাকুর শক্তি দাও সহিবারে সংসার কারাগারে পাঠালে আমারে দুঃখ যদি দাও ঠাকুর শক্তি দাও সহিবারে সংসার কারাগারে পাঠালে আমারে দুঃখ যদি দাও ঠাকুর শক্তি দাও সহিবারে সংসার কারাগারে পাঠালে আমারে দুঃখ যদি দাও ঠাকুর শক্তি দাও সহিবারে তুমি কাছে টেনে নাও চরণে ঠাই দাও কাছে টেনে নাও চরণে ঠাই দাও তুমি কাছে টেনে নাও চরণে ঠাই দাও আই কাছে টেনে নাও চরণে ঠাই দাও কে আছে বলো গোয়ামার তাই তো ডাকি গো তোমার বাকাশ্যাম তাই তো ডাকি গো তোমার কেউ তো কারো নয় জানি গো দয়াময় সবই তোমার মায়া এ ভাব সাগরে আমি অপার কে তোমার আপন ভবে বাকাশ্যাম কে তোমার আপন ভবে বাকাশ্যাম কে তোমার আপন ভবে বাকাশ্যাম কে তোমার আপন ভবে শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় আজকে আনন্দ কি জয় রাধা মাধব কি জয় ভালো লাগছে কি খারাপ লাগছে কি দেখুন ভালো লাগছে কি জয় খারাপ লাগছে কি জয় এটা ভালো এটা ভালো কেন নামের মধ্যে এমন ডুবে গেছেন আমি যে কি বলছি সেটা জানা শোনা দরকার নেই সংসারে থাকলে শুনুন সংসারে থাকলে কে কি বললো কানে দেবেন না কেন ওটা কানে দিলে ঝগড়া হবে জপ করলে কি দেখুন মালা জপ করলে লোকের কথা শুনতে পাবেন নাম করলে কিন্তু শুনতে পাবেন না কি নাম করে শুনতে পাবেন জপ করলে কিন্তু শুনতে পাবেন কে কি বলছে শুনতে পাবেন কিন্তু নাম করলে শুনতে পাবেন না তাহলে আজকে হবে কি কীর্তন দিয়ে কীর্তন শুরু কীর্তন দিয়ে কীর্তন শুরু তার কীর্তন দিয়ে কিছু এটা জানতে হবে কেন না কীর্তন দিয়ে কীর্তন বাবা জন্মের সময় কি বাজে ঢাক ঢাক না শাঁখ শাঁখ বাজে কারণ আমি যখন জন্মগ্রহণ করি আমি তো বুঝতে পারিনি আমার জন্মের সময় কি বেজেছিল তার শাঁখ বাজে আর যখন সব কিছু ছেড়ে চলে যায় তখন কি বাজে গো খোল তাহলে আগে হরি বল শেষে হরি বল মাঝখানটা গন্ডগোল আগে হরি বল শেষে হরি বল মাঝখানটা গন্ডগোল দেখবেন যখন মুখন্নপ্রাশন হয় বাড়িতে মহাপ্রভুকে এনে
কি নাম কীর্তন করে মহাপ্রসাদ সেবা দেওয়া হয়। হয়তো তার মাঝখানটা কি হলো, বাবা বলে গেছে দেখো বাবা, আমার বর্তমানে আমি যখন থাকবো না, আমার বর্তমানে এই যে মঞ্চটা প্রতিষ্ঠা করে গেলাম, এর দিনটা উদযাপন করবে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন সেবা দেবে, কিছু ভক্ত সেবা দেবে। এখন সেবা দিতে দিতে দেখলো যে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। বলো বাবা এ কি করে গেল গো বাবা, আমাকে পথের ভিখারি করে গেলে গো বাবা, তাই না? আর সেই সময় শেষের সময় কিন্তু আবার ডাকতে আসছে, চলো আমার বাবা মারা গেছে, আর তার ছেলে বলছে আমার বাবা মারা গেছে, চলো একটু কীর্তন করে দিতে হবে। আরে তোর বাবা তো বেঁচে থাকতে থাকতে কীর্তন শুনলো না, তাহলে এটা কি হবে? এটা যুগ ধর্ম। যুগ ধর্ম, যুগ ধর্মটা কি? সত্যে সত্যে ধ্যেয়তে বিষ্ণু হিতায় যজত মুখে দাপরে পরিচর্যায় কলিতে হরিনাম সংকীর্তন। সব যুগের নাম ছিল, সব যুগের নাম ছিল, কিন্তু নামের মধ্যে এত শক্তি অর্পণ ছিল, নামের এত কদর্য ছিল না। কলিযুগে কেন হলো না? সব যুগে ছিল, সব যুগে সত্যতে ছিল, তেতায় ছিল, তারপরে ছিল, কিন্তু কলিযুগে নামের উপর এত মাহাত্ম্য কেন না? শঙ্খ চক্র সত্য যুগে শঙ্খ চক্র গদা পদ্ম, তেতা যুগে তীর ধনু, আর তারপরে বাঁশি ওসি সুদর্শন চক্র, আর কলিযুগে ইগো রাম আদি অবতারে যুদ্ধে করে অস্ত্র ধরে, রাম আদি অবতারে যুদ্ধে যুদ্ধে অস্ত্র ধরে, রাম আদি অবতারে কোধে যুদ্ধে অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে। অসুরের করিল সংহার, অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল কারো প্রাণে না মারিল, এ যে অস্ত্র না ধরিল কারো প্রাণে না মারিল, এবে অস্ত্র না ধরিল কারো প্রাণে না মারিল, এ যে অস্ত্র না ধরিল কারো প্রাণে না মারিল। সর্বশক্তি নামে সঞ্চারিয়া, সর্বশক্তি নামে সঞ্চারিয়া, আরে সর্বশক্তি নামে সঞ্চারিয়া, সর্বশক্তি নামে সঞ্চারিয়া। তাহলে সব যুগের শক্তিকে কি করলো? সব শক্তিকে নামের মধ্যে, সেটা কি? তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল হরি বল। তাহলে কটি নাম? 16 জোড়া 32টি অক্ষর, 16 জোড়া 32টি অক্ষর। একজন এত বড় নাম তো আগে তো নিল না, সময় থেকে নিল না। একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধা বাবা, মৃত্যু পথযাত্রী, তিনি কি অত বড় নামটা নিতে পারবেন? পারবেন না। তাই মহাপ্রভু কি করলেন? চিন্তা ভাবনা করে, আমরা কার জন্য কাঁদি গো? আমরা কাঁদি আমার সন্তান, আমার সংসার, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমরা কাঁদি এদের জন্য। আর ভগবান, আমরা কাঁদি আমাদের জন্য, ভগবান কাঁদেন ভক্ত
ভক্তের জন্যে আমরা কাঁদি আমাদের জন্যে ভগবান কাঁদেন ভক্তের জন্য আমরা কাঁদি আমাদের জন্যে ভগবান কাঁদেন ভক্তের জন্যে আয়ে আমরা কাঁদে আমাদের জন্যে ভগবান কাঁদেন ভক্তের জন্যে আরে ভগবান কার জন্য কাছে ভক্তের জন্য ভক্তাধীন ভগবান তাই চিন্তা ভাবনা করলেন যে এত বড় নাম বলতে পারবে না কেটে কেটে তাকে কি করলো না দুটি জোড়া চারটি অক্ষর করে দিলেন সহজ উপায় কিন্তু সেটাও আমরা করি না সেটা কি হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল তাহলে হরি বল হরি বল তাহলে হরি বল বলবো যে তার ফলটা কি পাবো কি আমি চাষ করব সেই চাষের ধানটা ঠিক মতো হবে কিনা আমাকে রিসার্চ করতে হবে ইংরেজিতে বলা হচ্ছে তাকে আমাকে করতে হবে দেখতে পরীক্ষা করে দেখতে হবে ধানটা ঠিক মতো হবে কিনা এই তো নাকি তাহলে হরি বল বলবো তার ফলটা কি পাবো মহাজন বললেন হ্যাঁ কারে হয় কৃষ্ণের দাপরের লীলা পরের লীলা রি রি কারে গোপীদের মন মথিলা মথিলা হরি বলতে হয় কৃষ্ণের বহুবিধ আখ্যান আখান লা বললে হয় কৃষ্ণের এক লক্ষণ হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি হরি বল হরি বল গৌরাঙ্গ করলে চলবে না আসল দিতে হবে যেটা নিয়ে এসেছি আমরা আজকে হবে কি না যমুনা মিলন যমুনা মিলন তাহলে এখানে থাকলে চলবে না যমুনা মিলনে যেতে হলে কোথায় যেতে হবে বৃন্দাবন কি মা বৃন্দাবন যেতে পারবেন তো যাবেন তবে দেহটাকে নিয়ে গেলে চলবে না মনটাকে নিয়ে যেতে হবে দেহটা কি চাইছে জানেন তো সকাল থেকে উঠতে উঠতে বলছে আমাকে খেতে দাও আমাকে চা দাও বিস্কুট দাও ভাত দাও মুড়ি দাও বলবে না মনকে নিয়ে যেতে হবে তাই চলো সবাই যাই আমরা কোথায় শ্রীধাম বৃন্দাবন কারণ আমরা তো বৃন্দাবনে এসে গেছি না আমরা বৃন্দাবনে এসে গেছি ওরে চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরই বন আই চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন ওরে চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরই বন আই চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন তার নিত্য নীলা করণ দেখো মদন মোহন নৃত্য নীলা করে দেখো মদন মোহন তার নিত্য নীলা করণ দেখো মদন মোহন আই নৃত্য নীলা করে দেখো মদন মোহন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেটাই মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চল রে আমার মন হরি ওই না মধুর বৃন্দাবন রাধে যমুনার ধারে ধারে তোমালেরই বন আই চল রে আমার মন মধুর বৃন্দাবন ধারে ধারে কমলেরি বন যে তাল বন
তাল বন তমাল বন আর দনি ধুব তাল বনে তোমাল বন আর দনি ধুব তাল বন তমাল বন আর দনি ধুব মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন ওরে চল রে আমার হরি হরি মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের আয়ে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন 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 ললিতা বিশাখায়াদি যত সখী গণ ললিতা বিশাখায়াদি যত সখী গণ রে চল রে আমার হরি মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের আয়ে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের ওরে চল রে আমার যমুনার ধারে ধারে তোমালের হরি হরি তাহলে যমুনা মিলন তাহলে কিভাবে যমুনা তো এমনি এলো না যমুনা কিভাবে এলো কেন মিলনটা হলো গোলক বৃন্দাবনের কথা বলছি গোলক বৃন্দাবনে ভগবান কি করলেন জানো তো সবাইকে বললেন যে ওখানে নবকুঞ্জের মেলা হয় আমাদের এখানে চৈতন্য মহাপ্রভু মেলা হয় নবকুঞ্জের মেলা হয় না নবকুঞ্জের মেলা নটি কুঞ্জ থাকে আর মধ্যিখানে থাকে রাধারানী কুঞ্জ 8টি কুঞ্জ মধ্যিখানে রাধারানী কুঞ্জ আর সেই কুঞ্জে আজকে প্রাণ গোবিন্দ বলছে রাধে রাধে আজকে তুমি এই কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে রেখো আজকের নিশিতে আমি তোমার কুঞ্জে যাব তাই না রাধারানী কি করছে তখন কুঞ্জ সাজাচ্ছে তোরে কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে দিনে চাই রাতে চাই মনে চাই প্রাণে তোরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে গাঁথি আমার লতির মালা রাখিল যে ধলে গাঁথি আমার লতির মালা রাখিল যে রাধে রাধে শ্যাম অঙ্গে পরাইবে গোপন সুন্দরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে শ্যাম অঙ্গে দিবে চন্দন চন্দনেরই ফোঁটা শ্যাম অঙ্গে দেবে চুয়া চন্দনেরই ফোঁটা অধরে তুলিয়া দিবে মধুর বারতা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে
শ্যাম অঙ্গে দিল চুয়া চন্দনেরই ফোঁটা, শ্যাম অঙ্গে দিল চুয়া চন্দনেরই ফোঁটা, আধরে তুলিয়া দিল মধুর বারোটা। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে। রতন প্রদীপ জেলে বসে একাশনে, রতন প্রদীপ জেলে বসে একাশনে, শ্যাম আসিবে বলে সে বিরহ দ্বিগুণে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে। বসন্তকালেতে কোকিল ডাকে কুহু সুরে, রাধে রাধে। বসন্তকালেতে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত আমার কেমন কেমন করে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে। দিনে চাই রাতে চাই দেহে চাই প্রাণে, তোরা কুঞ্জ সাজা গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোরা কুঞ্জ সাজাও গো।